আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে উইক এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 3.2 এর পার্ট 2 নিয়ে এসেছি। তো এই জায়গায় আমরা অনুশীলনীর কিছু অঙ্ক সমাধান করব এবং তোমাদেরকেও কিছু বাড়ি কাজ দিয়ে দিব, যেটা তোমরা বাসায় বসে করবে। অবশ্যই নিজে প্র্যাকটিস করবে, না হলে তোমরা সেটা ভালো করতে পারবে না। একটা ম্যাথ যত প্র্যাকটিস করবে তত তুমি এক্সপার্ট হবে। তো চলো শুরু করি। তো দেখা যাচ্ছে প্রথমেই আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে 2a+3b এর বর্গ নির্ণয় করো। এর বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার নির্ণয় করতে হবে। তো আমরা সে মতো দিয়ে দিছি, এবং তুমি যেভাবে সূত্র মুখস্থ করছিলে, যেটা হচ্ছে তোমার সূত্রটা হচ্ছে a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস 2ab+b²। আমরা ঠিক এই সূত্রটাই অ্যাপ্লাই করব, কিন্তু এখানে এর জায়গায় দেওয়া আছে 2a এবং বি এর জায়গায় দেওয়া আছে 3b। তা কোনো সমস্যা নেই, আমরা এই পুরোটাকে এ ধরে নিব এবং 3b পুরোটাকে বি ধরে নিব। তাহলে 2a কে যদি আমি এ ধরে নিই, তাহলে a² হবে এখানে 2a হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b²। ওকে, তো 2a কে হোল স্কয়ার করলে দেখো, 2a স্কয়ার করলে হবে 4, a কে স্কয়ার করলে হবে a² প্লাস এইখানে জাস্ট প্রথম ধ্রুবকগুলো গুণ করো, তাহলে দেখো কত হয়, 2 2 4, 3 4 12, 12ab প্লাস সেম এরকমই 3 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে হবে হচ্ছে গিয়ে 3 স্কোয়ারে হবে হচ্ছে তোমার 9, এবং বি কে যদি স্কোয়ার করো তাহলে হবে b²। এখন তোমরা এই মাইনাসেরটা বাসায় করবে, এবং মাইনাসের সূত্র তো জানোই, এখানে a - b হোল স্কয়ার হবে এবং 2ab আগে মাইনাস হবে, ঠিক এই জায়গায় মাইনাস হবে, জাস্ট এতটুকুই। তো এখন আসো 4 নম্বর অঙ্কটায় 1/4। সেখানে দেওয়া আছে 5x² মাইনাস ওয়াই তার উপর হোল স্কয়ার। ওকে, তো এখানে তোমরা হয়তো x² দেখে ভয় পেতে পারো, আসলে x² দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা হচ্ছে তোমার একেও এ ধরে নিব এবং এটাকেও বি ধরে নিব, নিয়ে তারপরে অঙ্কটা করি। তাহলে হবে হচ্ছে 5x² হোল স্কয়ার মাইনাস 2 × 5x² ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর উপর হোল স্কয়ার। এই সূত্রটা, আমরা এখন অ্যাপ্লাই করব। এখন 5-এর উপর স্কয়ার করলে হচ্ছে গিয়ে তোমার 5 × 5 মানে 25, এবং x²। আচ্ছা, এখানে দেখে তোমরা অনেকে ভয় পাইতে পারো যে x² স্যার কীভাবে করবো। x² মানে হচ্ছে বলছি না যে বর্গ মানে হচ্ছে সবসময় দুইটো, তো x² ইন্টু x², টোটাল কয়টা x² তাহলে এখানে দুইটা x² আছে, এবং টোটাল 4টা x গুণ আকারে, তাহলে হবে x⁴, অথবা তোমরা পাওয়ার যোগ করে দিবে, যখনই গুণ দেখবে তখন পাওয়ার যোগ করে দিবে, যে 2 + 2 সমান হচ্ছে 4। তাহলে হবে x⁴ মাইনাস 5 × 2 = 10, 10 x² ইন্টু ওয়াই প্লাস ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই²। ওকে, এইটা হচ্ছে কি আমাদের 1-এর অ্যান্সার। তো আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে 1-এর এবং তোমরা হচ্ছে 1-এর 5 নাম্বার যেটা, সেটা তোমরা বাসায় SW করবে। তো আমি এটা করে দিচ্ছি। তো এইবার দেখো, এখানে কিন্তু 3টা আছে, তাই না? কিন্তু আমরা তো সূত্র জানতাম এইটা, যে a+b+c, এখানে হোল স্কয়ার, এখানে সবগুলো প্লাস আছে। তো আমাদের কোনো সমস্যা প্লাস থাকলেও আমরা এটাকে প্লাস ধরে নিই, তাহলেই তো হয়ে গেছে, তাই না? তাহলে আমরা ধরে নিই ax প্লাস মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে by থাকবে। দেখো তো, মাইনাসে প্লাসে কি মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তারপরে তুমি সেম কাজ এখানেও করো, মাইনাস cz, তারপর ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে হয়ে গেছে। এবং যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, তাই সেকেন্ড ব্র্যাকেট, তার উপরে হোল স্কয়ার। এবং এর সূত্র আমরা কি জানতাম, a+b+c হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাই তো, আমরাও ঠিক একই কাজ করব।
এইখানে আমাদের এ হিসেবে আছে এক্স, বি হিসেবে আছে মাইনাস বিওয়াই, সি হিসেবে আছে মাইনাস সিজেড। তো ফার্স্টে আমরা স্কোয়ারগুলো করে ফেলি। এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস বিওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস সিজেড হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে এরকম করতে পারো, অথবা 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু সি, এভাবে করতে পারো। তা আমি ব্র্যাকেট না দিয়ে ডাইরেক্ট ভেঙে ভেঙে করতেছি। ওকে, এর জায়গায় আছে হচ্ছে এক্স, বি এর জায়গায় আছে মাইনাস বিওয়াই, এবং সি এর জায়গায় আছে এখানে 2 ইন্টু, আচ্ছা নিচে লিখি, প্লাস 2 ইন্টু বিসি মাইনাস বিওয়াই ইন্টু মাইনাস সিজেড প্লাস 2 ইন্টু সি এ, তাই তো, মাইনাস সিজেড, ব্র্যাকেট দিয়ে দিবে অবশ্যই, যখনই মাইনাস দেখবে অবশ্যই ব্র্যাকেট দেবে, কারণ মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তিত হয়, এই জন্য মাইনাস সিজেড ইন্টু এক্স, প্লাসের ক্ষেত্রে না দিলেও চলবে। এবার আসো, তাহলে এক্স এর উপর হোল স্কয়ার থাকা মানে কি, তার মানে হচ্ছে গিয়ে এক্স ইন্টু এক্স, দুইটা এক্স গুণ আকারে, তাহলে হবে হচ্ছে তোমার এ স্কোয়ার এক্স স্কোয়ার। এইবার এই জায়গায় একটু দেখার বিষয়, বি স্কোয়ার হয়তো তোমরা অলরেডি জানো, তবু আবারও বলতেছি, স্কোয়ার থাকলে সবসময় প্লাস হয়, এবং যদি বলো এর কারণ কি স্যার, তাহলে হচ্ছে মাইনাস, দুটো দেখো মাইনাস, মাইনাস বিওয়াই ইন্টু মাইনাস বিওয়াই, দুইটা মাইনাস গুণাকারে থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এই জন্য সব সময় যখনই স্কোয়ার দেখবে তখনই মনে রাখবে যে মানে ভিতরে মাইনাস থাকুক অথবা প্লাস থাকুক, সবসময় অ্যান্সার হবে পজিটিভ। সেম সিমিলারলি এখানেও দেখো সিজেড হচ্ছে, তাহলে কি হবে সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, এখানে দেখো কত হবে, সরি এখানে মাইনাস হবে, যেহেতু একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 2 এ বি এক্স ওয়াই, তারপরে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 বিসি ওয়াই জেড, এটা যেহেতু একটা মাইনাস আছে সুতরাং মাইনাস হবে, মাইনাস 2 এসি এক্স জেড। এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার বর্গ। এবং তোমরা এটা তোমরা হচ্ছে এইচডব্লিউ করবা, বাসায় বসে নিজের হাতে প্র্যাকটিস করবা দেখে দেখে, হ্যাঁ, মানে যেভাবে নিয়ম যেটা সেই নিয়ম দেখে, অবশ্যই গাইড দেখবা না, প্রথমে নিজে থেকে চেষ্টা করবা, চেষ্টা করে দেখবা হয় কিনা, ঠিক আছে। এবার আসো একটা ছোট্ট ম্যাথ, সেটা হচ্ছে তোমার যদি সংখ্যা থাকে তাহলে, আসলে এখানে যখন তোমাকে বলবে যে 1007-এর বর্গ করো, তার মানে এই না যে তুমি ক্যালকুলেটারে এর হোল স্কোয়ার দিয়ে মান বের করে দিলে, তার মানে হচ্ছে তোমাকে বলতেছে তোমার প্লাসের সূত্র নিতে, তাহলে তুমি 1000 প্লাস 7 নিয়ে হোল স্কোয়ার করো, তারপরে তুমি 1000-এর জায়গায় এটাকে এ এবং এটাকে বি ধরে নাও, তারপর 1000-কে স্কোয়ার দাও, হোল স্কোয়ারের সূত্র প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7, যেহেতু এটা বি প্লাস বি স্কোয়ার, 1000-কে বর্গ করলে হবে একের পরে 6টা শূন্য, যোগ 7 দুগুণে 14, 14-র পরে 3টা শূন্য, যোগ 49। যদি আমি সবগুলো যোগ করে দিই তাহলে হবে হচ্ছে গিয়ে শুরুতে 9, তারপরে 4, তারপরে 0, তারপরে 4, তারপরে 1, তারপরে 0, 1। এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। এবার আসো 4টা যদি থাকে তাহলে কি করবে, এখানে 4টা আছে তাই না, আমরা তো 3টা পর্যন্ত সর্বোচ্চ সূত্র জানি, 2টা করে জানি এবং হচ্ছে গিয়ে 3টা করে, তাহলে 4টা কিভাবে করব, তাহলে তুমি তোমার মতো করে বানায় নাও, যখনই ম্যাথ দেখবা যে বড়, তোমার হচ্ছে নাগালের বাইরে বা তোমার সূত্রতে যাচ্ছে না, এই কথাটা সবসময় মাথায় রাখবা, তখনই তুমি এটাকে ছোট করে নিবে এবং ছোট ছোট করে তারপর তুমি সূত্রতে অ্যাপ্লাই করো। তাহলে আমরা এটাকে ছোট করতে কিভাবে পারি, আমরা 2a প্লাস
3x-কে একটা জায়গায় রাখবো, তারপর মাইনাস কমন নিব, এবং মাইনাস কমন নেওয়ার কারণে দেখো এটা কিন্তু প্লাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, যেন এই লাইন থেকে আমরা পরের লাইনে আসতে পারি, এবং এই লাইন থেকে যেন পুনরায় আগের লাইনে যেতে পারি। যদি যেতে না পারি তাহলে বুঝে নেবে যে তোমার অঙ্কতে ভুল আছে, এবং একবার চেক করে নেবে যে এই লাইন থেকে এই লাইনে তুমি যেতে পারতেছো কিনা, তাহলে তোমার অঙ্কতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব পুরোটার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো এখন কিন্তু আমার এই পুরোটা একটা এ, এইটা হচ্ছে বি ধরে আমি এখন হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 2a প্লাস 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x ইন্টু 2y প্লাস 5z প্লাস 2y প্লাস 5z হোল স্কয়ার। ওকে, এখন যদি এটাকে হোল স্কয়ার করি তাহলে কি আসবে? 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x হোল স্কয়ার মাইনাস 2কে রেখে দিব, 2কে পরবর্তীতে গুণ দিয়ে আমরা আগে এইখানে এখানে গুণ দিয়ে নিই। 2a দিয়ে যদি 2y-কে গুণ দিই তাহলে হবে হচ্ছে কি 4ay প্লাস 2a দিয়ে 5z-কে গুণ দিলে হবে 10az, 3x দিয়ে 2y-কে গুণ দিলে হবে 6xy, তারপর প্লাস 3x দিয়ে 5z-কে গুণ করলে হবে 15xz ব্র্যাকেট। দেন হচ্ছে আবার আমাদের সেই এই বর্গের সূত্র 2y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12x প্লাস 9x স্কয়ার। এখন তুমি গুণ দিয়ে দিতে পারো, মাইনাস 2 দিয়ে গুণ দিলে হবে 8ay, সবগুলো মাইনাস হয়ে যাবে 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 4y স্কয়ার, এখান থেকে এখানে আসছে, প্লাস 4 5 20 20yz প্লাস 5z হোল স্কয়ার মানে 25z স্কয়ার। এই তোমাদের বইয়ে এতটুকুই আছে বর্গের জন্য। তো এবার 2 নাম্বার সরল করো, তার ক নাম্বারটা তোমরা বাসায় করবে, এবং আমি খ নাম্বারটা করে দিচ্ছি, এটা তোমরা দেখো। তো ফার্স্টে যে বিষয়টা লক্ষ্য করার বিষয়, যখনই তুমি বড় কোনো ম্যাথ দেখবা এটাকে ডাইরেক্ট সরল করতে যাবা না। হ্যাঁ, তোমাকে একটা কথা বলছিলাম না, যে তুমি যদি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তুমি যদি এইটার সমান এটা লিখতে পারো তাহলে এইটার সমানও এটা লিখতে পারবে। এই সমান চিহ্নটা তাকেই হচ্ছে তোমার ইন্ডিকেট করে যে a প্লাস বি হোল স্কয়ার সমান যা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান তাই। তো এইবার দেখো তো এটাকে কোনো সূত্রের সাথে পরিচিত লাগে কিনা, দেখতে মনে হচ্ছে অনেক বড়, তাই না? তুমি যদি এটা চিন্তা করো, এই দেখো এইটা কিন্তু এক, এইটা একটা জিনিস, সিমিলারলি এটাও কিন্তু একই জিনিস, তাহলে তুমি দুইটাকে এ ধরে নাও। আবার দেখো এই জিনিসটাও যে জিনিস, এটাও কিন্তু ঠিক একই জিনিস, বি ধরে নাও। আবার তুমি যদি উপরের ম্যাটটার দিকে খেয়াল করো তাহলে দেখবে ঠিক একই জিনিস, এটাকে তুমি এ ধরে নাও, এই যে এ, এটাকে তুমি বি ধরে নাও। দেখো এটা এবং এটা দুটা কিন্তু সেম। যদি আমরা এভাবে ধরে নিই তাহলে দেখো তো চেহারাটা কিরকম, জাস্ট ম্যাথের চেহারাটা অনেকটা এরকম না, যে এ স্কয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন এইটা যেই কথা তোমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একই কথা, জাস্ট ডানে এবং বামে করছে, এই, তাছাড়া আর কিছুই না। তাহলে আমরা এটাকে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2ab ধরে নিতে পারি। ধরে নিয়ে তারপর আমরা এখান থেকে সূত্র কি জানি, এটা সমান কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? তা আমরাও ঠিক সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে কি হবে, 2m প্লাস 3n মাইনাস পি, এটা হচ্ছে এ। আচ্ছা, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু মাইনাস আছে তার জন্য ভিতরে মাইনাস বি হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, 2m মাইনাস 3n প্লাস পি। এবং এটা কিন্তু এ মাইনাস বি লিখেছি, এখনও কিন্তু হোল স্কোয়ার দেওয়া বাকি, তো হোল স্কোয়ার দিয়ে দাও। উপরের ম্যাথটাও ঠিক একইভাবে করবে। এবার মাইনাস চিহ্নটা উঠাই দাও, আমাদের উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার তার জায়গার মতো থাকুক, আমরা জাস্ট ভিতরের ব্র্যাকেটগুলো উঠিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m, দেখো মাইনাসের কারণে কিন্তু এবার চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এর আগে কিন্তু একটা প্লাস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে, আচ্ছা এটা আগে লিখে নিই, 3n, এটা হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস পি হোল স্কোয়ার। এখন দেখো কাটাকাটি যাচ্ছে না, কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে, এই 2m 2m, 3n 3n, এখন মাইনাস পি দুটো যোগ করলে কত হবে, মাইনাস 2p, তার উপর হোল স্কোয়ার। এখন বলো তো অ্যান্সারটা কত হবে, একটু না দেখে বলো তো কত হবে। অনেক হয়তো এতক্ষণে জেনে ফেলেছো, এটা হবে 4p স্কোয়ার, কারণ ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকুক হোল স্কোয়ারের সময় সব সময় সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, কারণ গুণটা হচ্ছে মাইনাস 2p ইন্টু মাইনাস 2p, এভাবে, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হচ্ছে 2 গুণ করলে 4, পি গুণ করলে পি স্কোয়ার, অলরেডি বুঝে ফেলেছো, তবুও যারা বুঝে নেই তাদের জন্য এতটুকু বলে দিলাম। তো এই ম্যাথটার দিকে একটু লক্ষ্য করো। এখানে দেখতে সংখ্যা মনে হলো, আসলে তুমি ডাইরেক্ট সংখ্যাতে নিবা না, এটাকে তুমি যে সূত্র জানো সেই সূত্র অনুযায়ী নিবা, এবং উপরেরটা এইচডাব্লিউ। দেখো এইটা, আচ্ছা দেখো তাহলে এইটা এবং এইটা দুইটা সেম না, গুণাকারে আছে, এবং দেখো এইটা এবং এইটা, এই দুইটাও কিন্তু সেম। বলছিলাম না সেম আকারে দুইটা থাকাই মানে হচ্ছে স্কোয়ার হবে, তাহলে ঠিক এখানেও সেম একই কাজে হবে। দেখো তো এটা দেওয়া আছে, তাহলে আমরা এটাকে স্কোয়ার দিতে পারি না, 2 3 4 5 হোল স্কোয়ার মাইনাস 7 5 9 হোল স্কোয়ার বাই আমাদের নিচে যেটা আছে সেটাই থেকে যাবে, আমরা নিচে কোনো কাজ করিনি। এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, যদি সিমিলার থাকে তাহলেই তুমি হোল স্কোয়ার দিতে পারবে। ওকে, তো এইবার দেখো তো তোমাদেরকে এই সূত্রটা মনে পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র মনে পড়ে? এটার ছিল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? আমরাও ঠিক এখানেও একই কাজ করব, এটাকে গুণাকারে নিয়ে নিই, প্লাস 7 5 9, এখানে এটা এ, এটা হচ্ছে এ, এটা বি, সরি এটা এ, এটা বি, এটা বি, তাহলে এখানে আছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে হবে এ মাইনাস, সরি
2345 মাইনাস 759 এ মাইনাস বি, এবং নিচে যেটা আছে সেটাই থাকবে 2345 মাইনাস 759। আসলে ওই পিসটায় গেলে তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি ওই পিসটা যাচ্ছি না। তো দেখো এবার এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তাহলে আমরা এই দুইটা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে যেইটা আসবে এটাই আনসার, এবং এই দুইটাকে তুমি সর্বশেষ যোগ করে দিতে পারো। 45 প্লাস 759। এবার এই দুইটাকে যোগ করে যা আনসার হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের আসল আনসার, কিন্তু তার আগে কখনো যোগ বা বিয়োগ করবে না। ওকে, তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। যেহেতু আমি নতুন ভিডিও করতেছি, আশা করি তুমি ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করব এবং আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।